দেখুন, কালভার্ট তৈরি হয়েছে, কিন্তু সেই কালভার্টের উপরে এখনো রাস্তা তৈরি হয়নি। নদী পথ দিয়েই ঝুঁকির যাতায়াত হচ্ছে প্রতিদিন। 4 বছরে রাস্তা হয়নি খড়িবাড়ির বুড়াগঞ্জে। রাস্তা না থাকায় বর্ষায় স্কুল যাওয়া বন্ধ থাকে, এমনটাই অভিযোগ। রাস্তার নির্মাণ নিয়ে তৃণমূল বিজেপির তর্জাতুঙ্গে। এই সরকার যতদিন আছে ততদিন এইভাবেই চলবে। যত কাজ হয়, মানে 10 লাখ টাকার কাজ হলে 5 লাখ টাকা ওরা পকেটে ভরে 5 লাখ টাকার কাজ হয়, যার জন্য আজকে এই দুরবস্থা পরিণত হয়েছে আমাদের পুরো বুড়াগঞ্জবাসী। আর পুরো বুড়াগঞ্জবাসী এটা নিয়ে আজকে ভুগতেছে। ব্রিজটা তো আমরা আমাদের ছোট ফান্ড দিয়ে করতে পারবো না, তাই এটা ব্লকে এবং মহকুমা পরিষদে জানানো আছে। ইঞ্জিনিয়ার সাহেব যাবে, তদন্ত করে দেখবে কি পরিস্থিতি আছে। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যদি করতে পারি তাহলে করে দিব, না পারলে তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। আমরা বিসিডব্লিউ থেকে অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আমরা 10 লক্ষ টাকা বাজেট একটা পাঠিয়েছি। সেটা রিসেন্ট বর্ষার যদি আগে আসে তাহলে হবে, যদি না ওটা টাকা আসতে দেরি হয় তাহলে আমরা মহকুমা পরিষদ থেকে বাসের সাগর তৈরি করে মানুষকে পরিষেবা দেবো আমরা। যিনি জমির মালিক তার নামে আর সেই জমি নেই, তার নাম কেটে অন্যের নামে রেকর্ড। বারাসাতের বিএলআরও অফিসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এই অভিযোগ টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে। কাজ করায় রেভিনিউ অফিসার, আর নিজের জমি নিয়ে চিন্তায় এক বৃদ্ধ। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের বামুনমুড়া। এখানকার বাসিন্দা রাখাল প্রসাদ গুহ, বয়স 80। জমির দলিল পর্চা সবই রয়েছে। অভিযোগ, সরকারি খাতায় সেই জমিটি এখন তার নামে নেই, রেকর্ডে অন্যের নাম। এ নিয়ে বিপাকে বৃদ্ধ। একটি বাড়ি কিনেছি, যথারীতি আমার খাজানা এবং সব দেওয়া হচ্ছিল। ডিসেম্বর মাসে জানতে পারি আমার ওখানে থেকে আমার নাম নাকি উঠে গেছে, অন্যজনের নাম দেওয়া হয়েছে জানতে পারি রেকর্ডে। ছেলের বউ এবং মেয়ে গিয়ে দেখাশোনা করছে, বিয়ের সাথে কথা বলা হয়েছে, বলছে আপনার নাম নেই। গত বছরের ডিসেম্বর বিএলআরও অফিসে জমির ট্যাক্স দিতে যান বৃদ্ধের বৌমা। তার দাবি, তখনই জানতে পারেন জমির রেকর্ডে রাখাল প্রসাদ গুহর নাম নেই, তার জায়গায় নাম রয়েছে অন্যের। বিষয়টি নিয়ে রেভিনিউ অফিসার সম্পাদক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন রাখাল প্রসাদের বৌমা। তার দাবি, ভুল স্বীকার করে নেন রেভিনিউ অফিসার। 15 দিনের মধ্যে ভুল সংশোধনের আশ্বাস দেন। এরপর বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ। উল্টে জুটেছে দুর্ব্যবহার। আরও অভিযোগ, টাকার বিনিময়ে বিএলআরও দপ্তর থেকে জমির মালিকানা বদল করে দেওয়া হয়েছে। সম্পাদক ভট্টাচার্য ম্যাডাম, উনি আরও এখানকার, উনি দেখে পাঠায়। উনি আমাদের বলেন আমার একটা ছোটোখাটো ভুল হয়ে গেছে, যে আমি একটা মিসিং করে ফেলেছি। আপনি এক কাজ, আপনারা 15 দিন ওয়েট সময় করুন, আপনারা এখানে আসবেন না, ঘোরাঘুরি করবেন না, আমরা আপনাদের সমস্ত কাজগুলো ঠিক করে দেবো। আমরা পুরোপুরি সেটা মানি যে বিএলআরও অফিসের যোগসাযোগ রয়েছে আমাদের জমির এই খতিয়ানটা কাটার জন্য। ঘটনায় বারাসাতের বিএলআরওর কাছে অভিযোগ জানিয়েছেন জমির মালিক। বিএলআরওর বক্তব্য, একটি অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সমাধান হতে সময় লাগবে। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস, আর সেখানেই ঘুঘুর বাসা, আর সেটা আসানসোলেও। আসানসোলে জমি মাফিয়ার দৌরাত্ম্য, আর জমি নিয়ে মামলা তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে। অভিযোগ, প্রথমে সরকারি জমি ছিল, এরপর জাল দলিল তৈরি করে জমি বিক্রি হয়। অভিযোগ, নানা জটিলতায় নরসিংবাঁধ মৌজায় 1976 থেকে কোনো জমির মিউটেশন হয়নি, আর সেই সুযোগে সরকারি জমি দেদার বিক্রি। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক জমি মাফিয়াকে। পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর, এখানকার নরসিং মৌজায় জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, একের পর এক সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে। এ নিয়ে সম্প্রতি হীরাপুর থানায় 2টি অভিযোগ জমা পড়ে। ধরা পড়ে নিরাজ সিং নামে এক জমি মাফিয়া। এই মৌজার তাদের কারো কোনো মিউটেশন নেই, কারো কোনো খাজনা আমরা দিতে পারি না। সরকারিভাবে আমাদের কোনো জমি এইটা নেই। মন্ত্রী সাহেবের কাছে আবদার করেছিলাম যে আমাদেরকে সরকারিভাবে আমাদেরকে জমিগুলোকে দেওয়া হোক। ভূমি দপ্তরের কাছে কোনো রেকর্ড নেই বলে এরকম অনেক জমি হয়তো যে এই নিজস্ব কুমার সিং এর কাছে হয়তো 10 বিঘা 15 বিঘা জমি হয়তো জাল দলিল দিয়ে সে নিয়ে রেখেছে। চাইবো ভূমি দপ্তরের কাছে যে এরকম ধরনের জমিগুলোকে চিহ্নিত করা হোক
এবং করে তারা যেন সরকার যেন তার জমিগুলো নিয়ে নেয়। জমি মাফিয়াকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে 1976 থেকে নরসিং মৌজায় কোনো জমির মিউটেশন হচ্ছে না। অভিযোগ এইসব জমির কোনো রেকর্ড নাকি ভূমি দপ্তরে নেই। এটাকেই কাজে লাগাচ্ছে জমি মাফিয়া। বেছে বেছে সরকারি জমি দখল করছে তারা। অভিযোগ এরপর সেই জমির নকল দলিল করছে। সেই নকল নথি দেখিয়ে সরকারি জমি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ এভাবেই বার্নপুরে ইসকো এমনকি রেলের জমিও বিক্রি হয়ে গিয়েছে। এও অভিযোগ এই চক্রের সঙ্গে যোগ থাকতে পারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশের। নরসিংমানদের জমির ক্ষেত্রে আপনি অনেক রেকর্ড পাবেনই না যেটা বিএলআর অফিসে নেই। সেই সুযোগটা নিয়ে এগুলোকে করেছে। এইটার পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। এর মধ্যে বিএলআর অফিসেরও কিছু কিছু যোগাযোগ আছে। এ নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নম বলম জানিয়েছেন, সমস্ত জমির রেকর্ড তাদের কাছে আছে। জমির মিউটেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। গ্রাফিক্যালি প্রেজেন্টেশন প্রথমে দেখাবো আপনাদের। দেখুন, 3 তলা আর 3 তলা থেকে বাবা ধাক্কা মেরে মেয়েকে ফেলে দিচ্ছেন। 3 তলা থেকে মেয়েকে ধাক্কা বাবার। যাদবপুরের আনন্দপল্লীতে চাঞ্চল্যকর অভিযোগ। এমআর বাঙ্গুরে ভর্তি বছর 15 কিশোরী। অভিযুক্ত চিন্ময় গোপকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে নিজেই ঝাঁপ দিয়েছে বলে দাবি বাবার। খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে পুলিশ। যাদবপুরের আনন্দপল্লী, এখানেই মেয়েকে 3 তলার বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত চিন্ময় গোপকে গ্রেফতার করেছে পুলিশ। দরজা ধাক্কা ধাক্কি অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছিল, ওই 12টা 10-15 নাগাদ। তারপরে হঠাৎ করে একটা দাম করে বস্তা যেরকম পরে উপর থেকে সেরকম একটা আওয়াজ হলো। মানে ঘর থেকে দৌড়ে এসে বসলাম, এরকম এটাই রাইট সাইডে এরকম কর্নারে পড়ে আছে। দীর্ঘদিন আগেই স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। কিশোরী মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকেন চিন্ময় গোপ। ক্যাটারিং এর কাজ করেন। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বাবা ও মেয়ের মধ্যে ঝামেলা চলছিল। দুজনেই তখন 3 তলার বারান্দায়। হামেশাই দুজনের মধ্যে এমন ঝামেলা হতে বলে দাবি এলাকাবাসীর। হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ হয়। এলাকাবাসী দেখেন বাড়ির নিচে পড়ে রয়েছে কিশোরী। চিৎকারের আওয়াজ শুনছিলাম, তখন দেখছি ওরা দুজন ওই বারান্দায় দাঁড়িয়ে দুজনে ঝগড়া করছে, হাতাহাতি করছে। তা আমিও মাঝে মাঝে হয়, এই জন্য আমি অতটা ইয়ে না করে আমি পর্দাটা টেনে দিয়েছি। পর্দাটা টানার কিছুক্ষণের মধ্যে আমি খুব জোরে একটা আওয়াজ পাই, আর মেয়েটার গলার আওয়াজ পাই আর কি। তখন আমি দেখছি এই তারটার এখানটাতে ও নিজেকে হয়তো বাঁচার চেষ্টা করে ধরার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পুরো এই ওনাদের গেটের সামনে পুরো পড়ে গেছে। স্থানীয়দের দাবি, মেয়েটি জানায় বাবা তাকে 3 তলার বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এলাকাবাসীর এও দাবি, প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরতেন চিন্ময় গোপ। তারপর বাবা মেয়ের মধ্যে ঝামেলা চলতো। প্রচন্ড ঝামেলা কিন্তু আমাদের প্রায় এরকম ফেস করতে হয়। এরকম প্রায় সময় এরকম চলে, চিৎকার চেঁচেমেচি এরকম। আগেও একবার এরকম হয়েছে, তারপর তাকে বোঝানো হয়েছে, মেয়েটিকেও বুঝিয়েছি, বাবাকেও। কালকেরটা একটা সাংঘাতিক আনফরচুনেট ঘটনা যেটা ঘটেছে। বছর 15 মেয়েটিকে উদ্ধার করে পাঠানো হয় এমআর বাঙ্গুরে। প্রতিবেশী এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় চিন্ময় গোপকে। এদিন অভিযুক্ত বাবাকে নিয়ে এলাকায় যায় পুলিশ। তখন মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন চিন্ময়। উল্টে দাবি করেন মেয়ে নিজেই ঝাঁপ দিয়েছে। ফেলে দেয়নি, ও নিজের থেকে ঝাঁপ দিয়েছে। একজাক্টলি ওর ঘরের ছেলে নিয়ে ঘুরে ঢুকেছিল, সেজন্য ও ঝাঁপ দিচ্ছে। ফেসবুক ফ্রেন্ড দেখে 48 ঘন্টার জন্য বাড়ি পালিয়েছিল। 7 জন ছিল আমার পুলিশে, যাতে কোনো টর্চার করতাম না। আরে ফেলিনি রে বাবা। ম্যাক্সিমাম সময় ড্রাঙ্কি থাকে, আগাগোড়াই অশান্তি করতো মেয়েটার সাথে। বলছিল যে বাড়িতে না ছেলে নিয়ে আসা, আপনারা কখনো দেখেছেন? আমরা এরকম কিছু দেখি। এতেই উঠছে প্রশ্ন, শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল আনন্দপল্লীর এই বাড়িতে? রাতে কি নিয়ে ঝামেলা চলছিল বাবা মেয়ের? নিজের নাবালিকা মেয়েকে কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন চিন্ময়? উদ্দেশ্য ছিল মেয়েকে খুন করার, নাকি বাবার বকা খেয়ে নিজেই ঝাঁপ দেয় কিশোরী?
এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে পুলিশ। নিউজ 18 বাংলা। স্কুটিতে অ্যাপ ক্যাবের ধাক্কা, আর তারপরে সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। ক্যাবের সামনে 5 অভিযুক্ত, আর সেখানে রীতিমতো বচসা, মারপিট। অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মার। দেখুন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মার। অভিযুক্ত 5 মদ্যপ যুবক। পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালকের। বিজয়গড়ের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার আমার ছাদ চলে গেছে। আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল। এইটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। 5 জন মিলে একজনকে বেধড়ক মার। পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের। ইংলিশ টার্ম আছে যেটাকে বলে রোড রেজ, এবং এই রোড রেজ ভীষণভাবে ক্ষতিকারক। সব মানুষ যারা থাকে তাদের একটা ইম্পালস যেটা থাকে সেটা ডিসকন্ট্রোল হয়। এই রকম লোকেরাই সবসময় দেখবেন রাস্তার মধ্যে গন্ডগোল করে, মারপিট করে, এবং খুব অল্পেতেই খুব রেগে যায় এবং অশ্রাব্য ভাষাও ব্যবহার করে। অ্যাঙ্গার ডিসকন্ট্রোল কিংবা ইম্পালস ডিসকন্ট্রোল যাদের থাকে তারাই প্রাইমারিলি এই ঘটনাগুলো ঘটায়। এদের অনেকেই সোশিওপ্যাথিক কিংবা সাইকোপ্যাথিক বিহেভিয়ারের হয়। 10 নম্বর বিজয়গড় এলাকা, এখানেই ফ্ল্যাট রয়েছে জয়ন্তর। মঙ্গলবার গভীর রাতে ক্যাব চালিয়ে ঘরে ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে ক্যাব পার করার সময় দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা লাগে। এর জেরে স্কুটিটি পড়ে যায়। সেখানেই দাঁড়িয়েছিলেন স্কুটির মালিক সহ 5 যুবক। অভিযোগ, এরপরই জয়ন্তর সঙ্গে ওই 5 মদ্যপ যুবকের বচসা শুরু হয়। তখনই ওই 5 যুবক জয়ন্তকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাক্রমে ছেলেটা গাড়িটা পার্ক করতে গিয়ে ওর এখানে একটা স্কুটি রাখা ছিল, স্কুটিটায় হালকা একটু ধাক্কা লাগে, তারপর হয়তো স্কুটিটা পড়ে যায়। যাতে স্কুটি মানে 5 জন মিলে একজনকে ভয়ঙ্কর ভাবে মারধর করে। সেদিন রাতেই গুরুতর আহত অবস্থায় জয়ন্তকে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন কেপিসি মেডিকেলে। শুক্রবার হাসপাতালে জয়ন্ত সেন মারা যান। তারপরই থানায় অভিযোগ দায়ের করে অ্যাপ ক্যাব চালকের পরিবার। জয়ন্তর মৃত্যুর খবর চাউর হতেই ক্ষেপে ওঠেন স্থানীয়রা। তারা ভাঙচুর চালান প্রতিবেশী অনিব্রত দাস নামে এক যুবকের 4 চাকার গাড়িতে। এলাকাবাসীর দাবি, এই অনিব্রতই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই বেপাত্তা অনিব্রত সহ ওই 5 অভিযুক্ত যুবক। কাল ভোর 5টার থেকে নেই, মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? মানে ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে 2 এই এলাকায় আসছিল। ওর মা বাবা থেকে কিছু নিচে, আর প্রতিবেশীর থেকে কিছু রিপোর্ট পলাতক। 5 জনই সব অন্য পাড়ারে। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে তো। অভিযুক্ত 5 যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজের। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার আমার ছাদ চলে গেছে। নিউজ 18 বাংলা।